গাজাকে এখন পৃথিবীর বৃহত্তম গোরস্থানে পরিণত করেছে ইসরায়েল। টার্গেট করে করে গাজার বিভিন্ন জনবসতিগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি সাধারণ মানুষের জন্য নিরাপদ এলাকা ঘোষণা করা জায়গাগুলোকেও রেহাই দেওয়া হচ্ছে না। সাংবাদিক, চিকিৎসক থেকে শুরু করে জাতিসংঘের সহায়তা কর্মীদের ধরে ধরে মারছে ইসরায়েলি বাহিনী। মেসার্স আলম ট্রেডার্স, ইট বালু, রড সিমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসুন দেখুন, পাইকারি ও খুচরা মূল্যে কিনুন। চট্টগ্রামে উৎপাদিত আশুগঞ্জে একমাত্র আমরাই ডায়মন্ড এক্সট্রিম সিমেন্টের ডিলার। ইসরায়েলের এমন কাণ্ডে সরাসরি মদদ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন। তেল আবিবকে নিয়মিত অস্ত্র সরবরাহ করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বৃহদাকার বোমাগুলো দিয়েই গাজার রাফার মতো শহরগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েও ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। ট্রাম্পও নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন, আর নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান। ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেন তিনি। মেসার্স আলম ট্রেডার্স, ইট বালু, রড সিমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসুন দেখুন, পাইকারি ও খুচরা মূল্যে কিনুন। চট্টগ্রামে উৎপাদিত আশুগঞ্জে একমাত্র আমরাই ডায়মন্ড এক্সট্রিম সিমেন্টের ডিলার। তবে ট্রাম্প পাশে দাঁড়ালেও উত্তাল হয়ে উঠেছে নেতানিয়াহুর ঘর। তার নিজ দেশে উঠেছে পতনের ডাক। গাজায় নতুন করে আগ্রাসন শুরু করায় নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার পর তেল আবিবের রাস্তায় নেমে আসে সরকার বিরোধী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর নীতির নিন্দা জানিয়েছে। তারা নেতানিয়াহুর সরকারের শীর্ষ নিরাপত্তা ও আইন কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ পুনরায় শুরু করার নিন্দাও জানিয়েছে। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারও বিক্ষোভে যোগ দিয়েছে। তারা যুদ্ধ বন্ধ এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য একটি চুক্তির আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি মন্ত্রিসভাকে জিম্মি মুক্তির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি বিক্ষোভকারীরা হামাসের সাথে গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বন্ধ করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে। হামাস বলেছে তারা আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে অবশিষ্ট বন্দীদের মুক্তি দেবে। ইসরায়েলি বিক্ষোভকারীরা হামাসের এসব শর্ত মেনে নেয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 18 মার্চ ইসরায়েল একতরফাভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে। এরপর গাজার জনগণের ওপর আবারও গণহত্যামূলক যুদ্ধ শুরু করে তেল আবিব। পুরো উপত্যকা জুড়ে আগ্রাসন চালিয়ে হাজারো ফিলিস্তিনিকে হত্যা করছে তারা। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, নতুন এই আগ্রাসনে মৃতের সংখ্যা প্রায় 1,500 ছুঁয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। মেসার্স আলম ট্রেডার্স, ইট বালু, রড সিমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসুন দেখুন, পাইকারি ও খুচরা মূল্যে কিনুন। চট্টগ্রামে উৎপাদিত আশুগঞ্জে একমাত্র আমরাই ডায়মন্ড এক্সট্রিম সিমেন্টের ডিলার। নতুন ফেরিঘাট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। প্রোপাইটার মোহাম্মদ তহিদুল আলম। মোবাইল 01754 63 70 01 711 95 74 52।